এই অনুশীলনী থেকে এই টাইপের ম্যাথ কয়েকটা আসছে ইঞ্জিনিয়ারিং এ এবং আসবে সামনেও, ভালো করে বুঝে নিবা। কোশ্চেন বলছে দেখো, এই বিন্দুকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নতুন পোলার স্থানাঙ্ক কি হবে? আমি তোমাকে একটা টেকনিক বলি আগে। টেকনিক হচ্ছে এই যে ঘুরানোর যে ম্যাথগুলো থাকবে, যে ম্যাথগুলাতে ঘুরানোর কথা বলবে, এই ম্যাথগুলাতে যদি কোনো বিন্দু কার্তেশীয়তে থাকে, এক্স ওয়াই দেওয়া থাকে, তুমি ওটার আগে পোলার স্থানাঙ্কটা বের করে নিবা, আর এর মান আর থিটার মানটা বের করে নিবা, ম্যাথটা তোমার কাছে ইজি হয়ে যাবে। কথা কি বুঝছো? আমি পুরা ম্যাথ আবারও পড়বো পরে প্রথম থেকে। তুমি দেখো তো এখানে প্রথমে একটা বিন্দু দেওয়া আছে কিনা, এটা এক্স এটা ওয়াই। আমি আগে করতে চাই কি, বিন্দুটাকে আগে পোলারে নিতে চাই, আর এর মান আর থিটার মানটা বের করে নিতে চাই। খেয়াল করো, যে বিন্দুটা দেওয়া আছে সেখানে এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস। কোন চতুর্ভাগের বিন্দু এটা? তো এই যে প্রথম চতুর্ভাগে তোমার একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে দেওয়া আছে √3,3 দেওয়া আছে। আমি প্রথমেই আগে বিন্দুর আর এর মান থিটার মান বের করে নিব। আর মডুলাস বের করার সূত্র হচ্ছে √x² + y²। এটার উপরে স্কোয়ার করলে হবে 3, এটার উপরে স্কোয়ার করলে হবে 9, 9 + 3 12, √12 মানে 2√3। এটা কার মান বের করলাম? আর কি জিনিস? কাকে বলে মডুলাস? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বকে মডুলাস বলে। তাহলে তুমি যেটা বের করলা 2√3, এটা কি মিন করে না মূল বিন্দু থেকে আমার এই বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, এই দূরত্বটা হচ্ছে আমার 2√3। বুঝায় কিনা? দেখো দেখো তো, হ্যাঁ হয়েছে? এবার আসো আর্গুমেন্টটা বের করব। থিটা কোন চতুর্ভাগের বিন্দু? এটা প্রথম চতুর্ভাগে। আর্গুমেন্ট বের করার সূত্র tan ইনভার্স মডুলাস অফ y/x। y হচ্ছে 3, x হচ্ছে √3। যদি কাটো উপরে আসবে √3, π/60° বা π/3 আসে। কি বের করলে? এটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কার কোণ? ওই মডুলাসের লাইন যেটা আছে, এটাকে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ভেক্টরে বলা হয়। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাসের যে লাইনটা আছে, ওই লাইনটা যে কোণ উৎপন্ন করে, মডুলাসের লাইনটা যে কোণ উৎপন্ন করে, ওই কোণটা কত বের করলা তুমি? π/3। আমি ম্যাথ পড়ি নাই এখনো। আমি তোমাকে একটা টেকনিক বলছি। টেকনিক হচ্ছে যে ঘুরানোর ম্যাথ থাকলে, যেটাকেই ঘুরানো থাকুক, ঘুরানোর ম্যাথ হলেই আর থিটা আগে বের করে নিবা, মডুলাস আর্গুমেন্ট বের করবা। তাহলে একটা বিন্দু দেওয়া ছিল √3,3, এটার আর এর মান থিটার মান বের করে নিছি। এবার আমি প্রশ্নটা পড়ব, তাকাও একটু। এই বিন্দুকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে, আমি আগে ঘুরাইতে চাই কাকে? এই বিন্দুকে। বিন্দুকে তো আর ঘুরানো যায় না, ওই বিন্দু যে রেখার উপরে অবস্থিত ওই রেখাটাকে ঘুরাইতে হয়। এইটাকে, এই রেখাটাকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে, মনে করো এটা 1টা বাজে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো মানে কোন দিকে? উপরে না নিচের দিকে? এখান থেকে নিচের দিকে ঘুরাবো কত কোণে? π/7 কোণে। মনে করো আমি এটাকে ঘুরাইলাম π/7 কোণে। π/7 কোণে ঘুরানোর পরে ওই যে বিন্দুটা, ওই বিন্দুটার অবস্থান আসলো এখানে, বিন্দুটা এখানে আসলো। এই বিন্দুটাকে কত কোণে ঘুরাইছো তুমি? এখান থেকে π/7 কোণে ঘুরাইছো, ঘুরায়া এখানে আসছে, এই যে এখানে আসছে। তাহলে নতুন বিন্দু এটা। প্রশ্ন কি বলছে বলো তো?
নতুন পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক মানে কার কার মান বের করতে বলছে? আর আর থিটার মান বের করতে বলছে। তাহলে শোনো একটু, নতুন পোলার স্থানাঙ্ক তুমি আমাকে বলো তো, আর আর থিটার মান বের করতে বলছে। নতুন বিন্দু কোনটা? এটা। এটার আর এর মান তোমাকে আমি বের করে দিচ্ছি আগে। এই বিন্দুকে ঘুরাইয়া এখানে নিয়ে আসছিলা, মানে এই রেখাকে ঘুরাইয়াই তো এখানে নিয়ে আসছিলা, তাই করছিলা কিনা? তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দৈর্ঘ্য ছিল কত? 2√3। তাহলে এই রেখা ঘুরেই যদি এখানে আসে, রেখার দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে রেখার দৈর্ঘ্যের যদি পরিবর্তন না হয়, এই রেখার দৈর্ঘ্য যদি 2√3 হয়, এই রেখার দৈর্ঘ্য কি তোমার 2√3 হবে না? তাহলে আর এর মান কত হবে? 2√3। মনে রাখবা, আর এর মান চেঞ্জ হয় না, ঘুরাইলে আর এর মান সেম থাকে। বিন্দুকে ঘুরাইলে আর এর মান আসলো কত? 2√3। কি পাইলাম? মডুলাস। এবার কি দরকার? আর্গুমেন্ট। আর্গুমেন্ট কাকে বলে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে নতুন বিন্দু তো এই রেখার উপরে আসছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোণটা উৎপন্ন করে, এটাই তো ওর আর্গুমেন্ট, এটাই কিনা? তাহলে এই পুরাটা কতখানি ছিল? এইটুকু কত? এটা কেমনে পাবা? বিয়োগ করলে পাবা। তাহলে π/3 মাইনাস π/7, তাহলে এরকম আসতেছে 2√3 কমা লসাগু কত বলো? 21। তাহলে এটা আসে 7, 7π মাইনাস 4π, 3π। তাহলে এটা হচ্ছে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক। তুলে নাও। প্রশ্ন শুনাই, এদিকে দেখো। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে এর নতুন অবস্থান হলো ও কিউ। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে এর নতুন অবস্থান হলো ও কিউ। শুনছো? ঘুরাইছো? কাকে ঘুরাইছো? আমি কি বলছি যে ঘুরানোর ম্যাথগুলাতে কোনো বিন্দু যদি দেওয়া থাকে, সেই বিন্দুকে আগে পোলারে নিবা, তাই বলছি কিনা? কোন বিন্দু দেওয়া আছে এখানে পড়ো তো একটু। পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে। আমি প্রথমে এটাকে পোলারে নিব, তারপর শুরু থেকে ম্যাথ করব। এদিকে তাকাও, বলো তো তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার সূত্র কি? মাইনাস পাই প্লাস থিটা হচ্ছে নিচে দিয়ে ঘুরলে মাইনাস হয়, কিন্তু এই দিক দিয়ে যদি ঘোরো তাহলে কত হবে? পাই প্লাস থিটা। এটা দিয়েও বের করা যায়, দুটা করে ছিল কিনা। তো এই ম্যাথ আসছিল হচ্ছে কুয়েটে। কুয়েটে হয় এমসিকিউ পরীক্ষা, তো এমসিকিউ তো অপশন দেওয়া থাকে ফিক্সড। তো এই ম্যাথে যে আর্গুমেন্টটা বের করা ছিল, ওই আর্গুমেন্টটা বের করা ছিল এই দিক দিয়ে কোণ ঘুরে। বুঝছো কথা? আচ্ছা, এবার একটু দেখো কি বলতে চাচ্ছিলাম। একটা বিন্দু দেওয়া আছে, এটাই বলতে চাচ্ছিলাম। বিন্দু দেওয়া আছে কিনা, কি নামের বিন্দু দেওয়া আছে? ওপি তো বিন্দু না, ওপি রেখা। বিন্দুর নাম হলো পি। এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, কোন চতুর্ভাগে যাবে? তাহলে দেখো, আমার তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দু আছে, মনে করো এইখানে। বিন্দুটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দু হচ্ছে -√3, -3, এটা দেওয়া আছে। আমি একটু প্রথমে এর আর এর মান আর থিটার মানটা বের করে নিব। বলো, আর এর মান বের করতে চাই। আর ইকুয়াল √x² প্লাস y²। এক্স স্কোয়ার করলে আর y² করলে √12। আর কি জিনিস? মডুলাস। কি জিনিস? মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তুমি কত বের করলা? 2√3। এটা হলো মূল বিন্দুকে আমরা ধরে নিচ্ছি ও। মডুলাস বের করলাম। এবার আসো আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট থিটা। বিন্দুটা কোন চতুর্ভাগের? তৃতীয় চতুর্ভাগে। এই দিক দিয়ে যদি ঘুরি, আর্গুমেন্ট বের করার সূত্র কি? পাই প্লাস বলো tan ইনভার্স মডুলাস y/x। √3 আর 3 কাটবে, থাকবে √3। পাই প্লাস কত?
π/3, π/3 মানে যোগ করলে 4π/3, এটা কার মান বের করলাম? আর্গুমেন্ট। আর্গুমেন্ট কাকে বলে? আর্গুমেন্ট কি বলে না যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই মডুলাসের লাইনটা যে কোণটা উৎপন্ন করছে এই কোণটার পরিমাণ তুমি বের করে নিলা কিনা? কত বের করে নিলা এটা বলো? 4π/3। এবার প্রশ্ন পড়ব শুরু থেকে, লেখা বন্ধ রাখো। ওপি রেখাংশকে, ওপি রেখাংশ, এটা রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো π/6, এটা মনে করো ওপি রেখাংশ, মনে করো ধরো 7টা বাজে, কোন দিকে ঘুরাইতে বসে? ঘড়ির কাঁটার দিকে। এরপরে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে? নিশ্চয়ই এই দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে কত কোণে ঘুরাবা? দেখি ঘুরাই আগে। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে এই যে ঘুরাইলাম, মনে করো এটা π/6, এই যে কোণটা ঘুরাইলাম আগে তো এখানে ছিল, এখান থেকে এই দিকে ঘুরে নিয়ে গেলাম কত কোণে? ঘুরে নিয়ে গেলাম π/6 কোণে ঘুরে নিয়ে গেলাম। পড়ো একটু, তারপরে শুনি। নতুন অবস্থান হলো ও কিউ, নতুন অবস্থান হলো ও কিউ। কার নতুন অবস্থান হলো ও কিউ? ও পি কে ঘুরানোর ফলে এর নতুন অবস্থান হলো ও কিউ, বলছে এটা প্রথম লাইন। তারপরে প্রশ্ন বড়, এটা তো হয়ে গেছে। কিউ এর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক মানে কার কার মান বের করতে বলছে? আর এবং থিটার মান বের করতে বলছে। আর কি জিনিস? মডুলাস। এবার ভাই খেয়াল করো, তুমি ও পি রেখাংশকে ঘুরায়াই তো ও কিউ বানাইছো না? তাহলে রেখার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে? রেখার দৈর্ঘ্য চেঞ্জ না হলে মূল বিন্দু থেকে এর দূরত্ব যায়, মূল বিন্দু থেকে এর দূরত্ব তাই হবে কিনা? তাহলে আর এর মান কত হবে? সেম থাকবে, আর এর মান সেম থাকবে অলওয়েজ। তাহলে আর এর মান আসবে 2√3। মডুলাস পাইলাম। এবার কি দরকার? আর্গুমেন্ট কাকে বলে? কোন বিন্দুর আর্গুমেন্ট দরকার? কার পোলার স্থানাঙ্ক? কিউ এর। কিউ এর আর্গুমেন্ট মানে কি এইরকম না যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিউ এর যে মডুলাসের লাইন আছে এই লাইনটা যে কোণ করবে সেটাই কি আর্গুমেন্ট না? তাহলে তুমি খেয়াল করো তো, এই পুরা কোণটা কতখানি ছিল সবুজ কালারের? 4π/3। এইটুকু কত? তাহলে এই কোণটা কিভাবে পাওয়া যাবে? পুরাটা যে 4π/3 থেকে এইটুকু বাদ দিলে এইটুকু কোণ পাওয়া যাবে কিনা? তাহলে আর্গুমেন্টটা এরকম হবে কিনা, 4π/3 মাইনাস π/6। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 2√3, কত? 7π/6। এটাই অ্যান্সার, ধরে নাও। আচ্ছা, আরেকটা কথা এখানে একটু বলি। কথা হচ্ছে যে ধরো কিউ বিন্দুর কি স্থানাঙ্ক বের করতে বলছে? বের করলে আর থিটা। তোমাকে যদি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক বের করো, তো পোলার তো দেওয়াই আছে। এক্স সমান কি লিখতা? আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। আমরা তো একটা দেওয়া থাকলে আর একটা এমনিতেই যাইতে পারি। তুলে নাও। তোমার প্রশ্ন হচ্ছে আমি যদি উল্টা দিক দিয়ে ঘুরি, মানে যে দিক দিয়ে আপনি ঘুরলেন ওই দিক দিয়ে না নেই, ধরেন রিটেনে আসলো পরীক্ষায়, তা আমি তো জানবো না কোন দিক দিয়ে ঘুরতে হবে, যে কোনো এক দিক দিয়ে ঘুরলেই হবে। সেটা হলো এরকম, দেখো তোমার কাছে প্রথমে একটা রেখা ছিল ওপি, ছিল না? ওপি, এটা ছিল ও বিন্দু, এটা ছিল পি বিন্দু। পি বিন্দু ছিল -√3, -3, আর এর মান ছিল তোমার 2√3। এদিক দিয়ে যদি ঘোরো তাহলে আর্গুমেন্ট যেটা হইতো বের করে দেখো, -π + θ, এই সূত্র দিলে আসবে -π + θ, এই সূত্র দিয়ে করে দেখো আসবে হচ্ছে -2π/3। এটা আসবে -2π/3। মাইনাস মানে নিচের দিক দিয়ে ঘোরা কিন্তু। তার মানে তুমি বললা যে এর আর্গুমেন্ট মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা করছে এইটা হলো ওর আর্গুমেন্ট। এই কালারের কার কার আর্গুমেন্ট? ও পি এর আর্গুমেন্ট, মানে পি বিন্দুর আর্গুমেন্ট, মাইনাস কত? 2π/3। এখন তুমি করছিলা কি, এই বিন্দুটাকে ওপি রেখাটাকে ঘুরায়া এই জায়গায় নিয়ে গেছিলা। কোন দিকে ঘুরাইছিলা? এই দিকে ঘুরাইছিলা। এই দিকে ঘুরাইছিলা কতখানি?
π/6 কোণে ঘোরানোর ফলে এখানে নতুন বিন্দু আসছিল যেটা, সেটা হলো কিউ। তাহলে তোমাকে বলছিল কিউ এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কিউ এর পোলার স্থানাঙ্ক, মডুলাসে কোনো চেঞ্জ হয় না কারণ রেখা তো ওইটাই আগেরটাই আছে, খালি ঘুরাইছো। তাহলে কিউ এর মডুলাস হচ্ছে 2√3। এবার আসো আর্গুমেন্ট। এই দিক দিয়ে যদি ঘুরতে চাও, কিউ এর আর্গুমেন্ট হবে এখান থেকে তুমি এই দিকে আসতেছো, এই পর্যন্ত আসলা, আগে কতখানি আসলা -2π/3, আবার ওই দিকেই যাচ্ছ না, কতখানি প্লাস, কেন এদিক দিয়ে আসলে কি -2π/3, আবার ওই একই দিকেই যাচ্ছ মানে কি -2π/3 -π/6, এটা হিসাব করলে যেটা হবে সেটা হবে তোমার আর্গুমেন্ট। কথা কি বুঝছো? ওই দিকে যাওয়া মানে কি কোন নেগেটিভ হওয়া না, নিচ দিয়ে যাওয়া মানে কি কোন নেগেটিভ হওয়া, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ এটাও অ্যান্সার হবে। তুমি এখান থেকে এক্স ওয়াই বের করো আর ওইটা থেকে এক্স ওয়াই বের করো, এক্স ওয়াই একই আসবে, বুঝতে পারছো? দুটাই অ্যান্সার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের এই ম্যাথটা একটু দেখবা, এটা হোমওয়ার্ক থাকবে, একটু পড়ে দেই। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘুরানোতে তার নতুন অবস্থান হলো ও কিউ। সেম কথা কিনা আগেরটার মতো। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা পি হবে। পি বিন্দুর স্থানাঙ্ক এটা হলে তোমাকে বলছে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে তুমি বলো পি বিন্দু দেওয়াই আছে, কিউ বিন্দু তুমি নির্ণয় করতে পারো। তাহলে পি কিউ দুটা বিন্দু যদি জানো, এর মধ্যে দুটা বিন্দুর মধ্যবর্তী নির্ণয় করতে পারো কিনা, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2, পারো কিনা? নেক্সট টপিকের নাম লিখে নাও। টপিকের নাম হচ্ছে অ্যাক্সিস ট্রান্সফরমেশন বা অক্ষের ঘূর্ণন, বাংলায় বলা হয় অক্ষের ঘূর্ণন বা অ্যাক্সিস রোটেশন। কি কাহিনী একটু বলি। আগের বার আমরা যেটা করছিলাম, বিন্দু যে রেখার উপরে থাকতো, বিন্দু যে রেখার উপরে থাকতো ওই রেখাকে ঘুরায় দিতাম। এবার আমরা করব কি, অক্ষকেই ঘুরায় দিব। প্রশ্ন আগে তুলে নাও, তারপর আমি সব দেখাচ্ছি। লেখা বন্ধ থাকবে, শোনো একটু। প্রশ্ন বলছে একটি বিন্দুর স্থানাঙ্ক 1, √3। পড়লাম, উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান হতে 30 ডিগ্রি ঘুরালে, ঘুরানোর কথা পাইছো, তাহলে কি করতে হয় বলো তো? বিন্দুটাকে আমি আগে r থিটা বের করে নিব, তারপর আমি আবার চিন্তা করব প্রথম থেকে। পোলারে আগে নিব বিন্দুটাকে। তাকাও একটু, আমার কাছে একটা বিন্দু দেওয়া ছিল 1, কোন চতুর্ভাগের বিন্দু এটা? তো প্রথম চতুর্ভাগে মনে করো আমার এখানে একটা বিন্দু আছে 1, আমি প্রথমে বিন্দুটার r এর মানটা বের করে নিব। বলো r এর মান √x² + y²। x এর মান কত? x² + y² বলো। 1 + 3, 1 আর 3 যোগ করলে নাকি 2 হয়। মডুলাসের মান হচ্ছে 2 আসে। মডুলাস মানে কি বুঝো তুমি? মডুলাস মানে কি বুঝো না, যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত একক। কথা শোনো আগে, পরে তোলো। এটা বুঝো কিনা, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব হলো 2। এবার আমি আগে আর্গুমেন্টটা বের করব, থিটা। কোন চতুর্ভাগের সূত্র দিচ্ছ? প্রথম চতুর্ভাগের সূত্র কি? এটা কত ডিগ্রি আসবে? এটা ডিগ্রিতে আছে, যেহেতু ডিগ্রিতে লিখি। 60 ডিগ্রি। কার মান? আর্গুমেন্টের মান। আর্গুমেন্ট মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই যে বিন্দুর মডুলাসের লাইনটা আছে, ওই মডুলাসের লাইনটা যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ তুমি আমাকে বললা 60 ডিগ্রি, এটা বললাম। এইটুকু নিশ্চয়ই বুঝো মডুলাস আর্গুমেন্ট। এবার শোনো কি বলে। একটি বিন্দুর স্থানাঙ্ক 1, দেওয়া আছে, হয়ে গেল। প্রশ্ন বলছে উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান হতে 30 ডিগ্রি ঘুরালে বিন্দুটির নতুন স্থানাঙ্ক কি হবে?
উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরাইলে, এক্স অক্ষ এখানে ছিল, এক্স অক্ষ এর নিজের জায়গা থেকে 30 ডিগ্রি ঘুরে যাবে, ওয়াই অক্ষ এখানে ছিল, তার আগের অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরে যাবে। দেখো একটু, উভয় অক্ষ তাদের নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে এক্স অক্ষ তার নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরে যাচ্ছে মনে করো। এই যে এটা হলো আগের এক্স অক্ষ, 30 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে যে অবস্থান সেটা হলো এটা। কত ডিগ্রি ঘুরে গেল এক্স অক্ষ? 30 ডিগ্রি, এটা নতুন এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ 30 ডিগ্রি ঘুরে গেলে মনে করো এইদিকে আসছে মনে করো। উভয় অক্ষ তাদের নিজ অবস্থান থেকে, এই যে কোণটা, আগে তো এখানে এক্স অক্ষ ছিল, এই অক্ষটা কত ডিগ্রি ঘুরছে এখানে? এই কোণটা হলো 30 ডিগ্রি। হইলে এটা কি নতুন অক্ষ কিনা দেখো তো। এটা আমার নতুন অক্ষ, নতুন এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার নতুন ওয়াই অক্ষ। এবার আমি একটু প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে বিন্দুটির নতুন স্থানাঙ্ক কি হবে? কোন বিন্দুর? ওই বিন্দুরই। তুমি মনে করো, ধরো তোমার কাছে এইরকমই, দেখো তোমার কাছে মনে করো এরকম আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে। তো ওই বিন্দুর ভুজ মানে কি? এই এতখানি হলো ভুজ, এই মানটুকু ভুজ। কোটি মানে কি? এতখানি কোটি। এবার তুমি যখন করছো কি, অক্ষকে এরকম করে ঘুরাইয়া দিছো, এটা তো এক্স অক্ষ, তাহলে ভুজ মানে কি? নতুন এক্স অক্ষ বরাবর যে মানে, যে এতখানি ভুজ। কোটি মানে কি? যে উপরের দিকে যতখানি গেছে, ওয়াই অক্ষ বরাবর যতখানি গেছে, এটা কোটি কিনা? এটা হলো ভুজ কোটি। তার মানে কি ভুজ কোটিকে আগের সমানই, এই সমানই মান পাওয়া যাবে। দেখো তো ভুজ এবং কোটির মানের পরিমাণটা চেঞ্জ হবে কিনা? চেঞ্জ হবে। ওই চেঞ্জটা নির্ণয় করবো, সহজ, কঠিন না খুব বেশি। তাহলে ভুজ কোটি এখন বের করবো আমি নতুন অক্ষের সাপেক্ষে। ভুজ কোটি পরে আমি আগে আর থিটা বের করব। আর থিটা বের করার পরে এক্স ওয়াই যাব। তাহলে নতুন পোলার স্থানাঙ্কটা আগে বের করি। কোন বিন্দুর বলো? 1,√3 ওই বিন্দুরই কিনা? এই বিন্দুরই কিনা নতুন পোলার স্থানাঙ্ক? কার সাপেক্ষে? নতুন অক্ষের সাপেক্ষে। পোলার স্থানাঙ্ক মানে কার কার মান বের করবা? আর থিটা। আর কি জিনিস? মডুলাস। মডুলাস কাকে বলে? মূল বিন্দু থেকে কোন একটা বিন্দু পর্যন্ত ডিস্টেন্সকে মডুলাস বলে। তুমি যে অক্ষকে ঘুরাইলা, মূল বিন্দু কি চেঞ্জ হয়েছিল না ওখানেই আছে? ওই বিন্দু কি চেঞ্জ হয়েছিল না ওখানেই আছে? ওখানেই আছে। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হবে না ওখানেই থাকবে? মূল বিন্দু যদি ওখানে থাকে, ওই বিন্দু যদি ওখানে থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব কি চেঞ্জ হবে? তাহলে মডুলাসের মান কত হবে? ওই যে বলছি মডুলাস চেঞ্জ হয় না। কত হইল? 2। মডুলাস বের করলাম। এবার বের করবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট কাকে বলে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিক আর কার মধ্যবর্তী কোণ? মডুলাসের লাইনটার মধ্যবর্তী কোণ। তাহলে নতুন এক্স অক্ষ কোনটা? এটা। নতুন এক্স অক্ষের সাথে মডুলাসের লাইন কোনটা? এটা। এইটুকু মধ্যবর্তী কোণই আমার কি আর্গুমেন্ট কিনা? তাহলে পুরাটা 60 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি হলে এইটুকু কত ডিগ্রি হবে? তাহলে আর্গুমেন্ট কত নতুন অক্ষের সাপেক্ষে? 30 ডিগ্রি। তাহলে নতুন পোলার স্থানাঙ্ক বের করলা কিনা? আমাকে বের করতে বলছে কি নতুন স্থানাঙ্ক। আগের স্থানাঙ্ক কেমন করে ছিল? এক্স ওয়াই দেওয়া ছিল। তা পুরাতনটা, নতুনটাও আমি এক্স ওয়াই বের করবো। তাহলে এক্স সমান লেখা যায় কি আর কস থিটা। আর এর মান কত? 30 ডিগ্রি। ওয়াই সমান কি লেখা যায়? আর সাইন থিটা 2 সাইন 30। কস 30 ডিগ্রির মান বলো। 2 2 কাটবে। সাইন 30 ডিগ্রির মান বলো। 2 2 কাটবে। তাহলে নতুন স্থানাঙ্ক কত আসলো? √3,1 তুলে নাও। এবার আসো তোমার প্রশ্নের উত্তর দিই। তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই কোন দিকে ঘুরবো কেমনে বুঝবো? আপনি উপরের দিকেই কেন ঘুরলেন? অক্ষকে 30 ডিগ্রি উপরের দিকেই কেন ঘুরাইলেন? নিচের দিকেও তো ঘুরতে পারতো। কোন দিকে ঘুরবে এটা বলে দিবে কোণের সামনের চিহ্ন। কোণের সামনে কি চিহ্ন আছে? প্লাস মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা উপরের দিকে ঘুরবে। সামনে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে অক্ষকে এই দিকে ঘুরাই দিতাম। কথা বুঝছো? কোণের সামনের চিহ্ন তোমাকে বলে দিবে কোন দিকে ঘুরবে। আচ্ছা, ধরো এই যে এরকম আছে, কোণের সামনের চিহ্ন কি আছে? তার মানে নিচের দিকে ঘুরবে। বুঝছো? আচ্ছা, এখন কথা শোনো। মেইন কথা হচ্ছে
এই টপিক একাডেমিকে আসবে না, বোর্ড পরীক্ষায় আসবে না, আসলে অ্যাডমিশনে আসবে। কিন্তু ধরো বুয়েটে যদি আসে সেক্ষেত্রে আমরা এত কাহিনী করে ম্যাথ করতে অনেক বেশি টাইম নষ্ট হবে। তো এটার একটা শর্টকাট আছে, একটা সূত্র আছে, অক্ষকে ঘূর্ণনের সূত্র। সূত্র হচ্ছে এরকম, শোনো আগে। দুটা অক্ষ আগের অবস্থান হতে অক্ষ দুটা থিটা কোণে ঘুরানো যদি হয়, নতুন যে স্থানাঙ্ক হবে, শোনো, থিটা কি বলতো? থিটা আর্গুমেন্ট। এই যে দেখো লিখেই দেওয়া আছে থিটা কি জিনিস। কি বলছি? অক্ষদ্বয় থিটা কোণে ঘুরানো হলে আর্গুমেন্ট কি? এই কোণ কি আর্গুমেন্ট? কোণ দেওয়া থাকলে কি তোমরা সেটাকে আর্গুমেন্ট মনে করো নাকি? এই কোণটাকে কি আর্গুমেন্ট বলবা? উভয় অক্ষকে তাদের নিজ অবস্থান থেকে 30 ডিগ্রি ঘুরাইলে, অক্ষকে 30 ডিগ্রি ঘুরাইলে, ওটা কি আর্গুমেন্ট? না, এটা অক্ষের ঘূর্ণন, কতখানি অক্ষ ঘুরছে সেটা। তো এই ম্যাথের ক্ষেত্রে অ্যাক্সিস ট্রান্সফরমেশন বা অক্ষের ঘূর্ণনের যে ম্যাথ আছে, এর ক্ষেত্রে অক্ষদ্বয়কে যে কোণে ঘুরাবো ওটা যদি থিটা হয়, তাহলে নতুন ভুজ কটিতে পাচ্ছ, নতুন স্থানাঙ্ক। নতুন ভুজকে আমি প্রকাশ করতেছি এক্স ড্যাশ দিয়ে। এটার সূত্র হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। নতুন কোটিকে প্রকাশ করতেছি আমি ওয়াই ড্যাশ দিয়ে, ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। এই সূত্র দিয়ে বের হবে। আমাকে একটু পরিচয় দাও তো। এক্স ওয়াই কি? এক্স ওয়াই ভুজ কোটি কোনটা? পুরাতনটা। পুরাতন স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি? নতুন যে স্থানাঙ্ক, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, নতুন স্থানাঙ্ক। আর থিটা কি বলতো? অক্ষ কতখানি ঘুরতেছে, অক্ষের ঘূর্ণন। তুলে নাও, ডিরেক্টলি এই সূত্রতে ফেলবা, অ্যান্সার চলে আসবে। এই যে তাকাও, কোশ্চেনে বলা ছিল একটি বিন্দুর স্থানাঙ্ক 1,√3। বলো তো এটা কার মান? পুরাতন স্থানাঙ্ক তো এটা, এটা হলো এক্স ওয়াই। নিজ অবস্থান থেকে এটা ঘুরে, এটা কার মান? থিটা। নতুন স্থানাঙ্ক বের করতে বলছে, মানে কার মান বের করতে বলছে? তোমাকে বলছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কত, বলছে কিনা? আচ্ছা, বলো একটু এক্স ড্যাশ বের করার সূত্র কি? এক্স ড্যাশ এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এক্স এর মান কত? লিখবো না, 1 কেন লিখবো? কস থিটার মান কত? 30 ডিগ্রি। প্লাস ওয়াই এর মান কত? সাইন থিটার মান কত? ক্যালকুলেটরে বসাও দেখি, √3। ওয়াই ড্যাশ বের করার সূত্র হচ্ছে ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। ওয়াই ড্যাশ ইকুয়াল, ওয়াই এর মান কত? √3, থিটার মান 30 ডিগ্রি, এক্স এর মান 1 লিখবো না, সাইন থিটার মান 30 ডিগ্রি। কত আসে? তাহলে বিন্দুটার নতুন স্থানাঙ্ক কত পাইলা? বুঝছো কথা? এটা হোমওয়ার্ক থাকবে, এটা তুলে নাও। এটার অ্যান্সার হবে, কত আসছে এটার অ্যান্সার? -2, -2√3 এরকম হবে সম্ভবত এটার অ্যান্সার। এটা নিজে করবে, এটা হোমওয়ার্ক নাও। আসো সলভ করি। অক্ষকে 30 ডিগ্রি কোণে ঘোরানোর পর, 30 ডিগ্রি তো থিটার মান, একটি বিন্দুর নতুন স্থানাঙ্ক
নতুন স্থানাঙ্ক মানে এটা কার কার মান দেওয়া আছে? এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মান দেওয়া আছে, বলছে বিন্দুটির পূর্বের স্থানাঙ্ক কি ছিল। বিন্দুটির পূর্বের স্থানাঙ্ক মানে কার মান বের করতে বলছে? পূর্বের স্থানাঙ্ক মানে এক্স ওয়াই এর মানটা কত ছিল এটা নির্ণয় করতে বলা হয়েছে, এই কিনা কাহিনী। তাহলে আমরা যে সূত্র জানি, সূত্র অনুযায়ী এক্স ড্যাশ সমান লেখা যায় এক্স কস থিটা ওয়াই সাইন থিটা। এক্স ড্যাশের মান বলো তো? এক্স ড্যাশের মান হচ্ছে 5 সমান এক্স কস থিটার মান বলো? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস ওয়াই এর মান বলো? -√3। ওয়াই এর মান নাই, জানা নাই, ওয়াই বের করতে চাই। সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 5 ইকুয়াল cos 30 ডিগ্রির মান কত? তাহলে এটা আসবে না √3x/2 এরকম আসবে কিনা? সাইন 30 ডিগ্রির মান কত? তাহলে ওয়াই বাই কত আসবে? লসাগু কত? 2 লসাগু হয়ে এই পাশে চলে আসবে না? তাহলে ইকুয়েশনটা এরকম হবে না, √3x প্লাস ওয়াই সমান কত? এটা হবে কি না? আচ্ছা, 1 নাম্বার ইকুয়েশন। এবার আসো 2 নাম্বারটা হচ্ছে এরকম, ওয়াই ড্যাশ বের করার সূত্র আমরা জানি এরকম, ওয়াই ড্যাশ সমান ওয়াই কস থিটা, ওয়াই এর মান তো জানি না, কস থিটার মান হলো 30 ডিগ্রি মাইনাস এক্স এর মানও আমি জানি না, সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, এরকম কিনা? ওয়াই ড্যাশের মান জানি আমি, ওয়াই ড্যাশের মান -√3 ইকুয়াল ওয়াই এর মান জানি না, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস এক্স থাকলো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। লসাগু কত বলো তো? 2 লসাগু হয়ে এই পাশে চলে আসবে কিনা? 2 লসাগু হয়ে এই পাশে চলে আসলে -2√3 হবে কিনা? তাহলে এখানে হচ্ছে কি √3y মাইনাস এগুলো এই পাশে নিয়ে আসো, এক্স এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, √3y এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর 2√3 কে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? 2√3 ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। দেখো তো এই দুইটা ইকুয়েশন যদি সমাধান করি তাহলে এক্স আর ওয়াই পুরাতন স্থানাঙ্ক পাওয়া যাবে কিনা? ক্যালকুলেটরে করতেছি, ক্যালকুলেটর নাও, ইকুয়েশন মোডে যাও, ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে গিয়ে আননোন 2 দিবা। কয়টা আননোন? এক্স আর ওয়াই কয়টা আননোন? দুটা, তাহলে আননোন 2 দিবা। ইকুয়েশন মোডে, আচ্ছা তোমাদের তো সিডব্লিউ ম্যাক্সিমামের, সিডব্লিউতেই দেখাই। ক্যালকুলেটরের প্রথমে হোম বাটনে চাপবা, হোম বাটনে চাপার পরে দেখো ইকুয়েশন আছে এই যে এখানে, এই যে ইকুয়েশন, হ্যাঁ ইকুয়েশনে গিয়ে সিমুলেশন ইকুয়েশন, সিমুলেট ইকুয়েশন আর কি, প্রথমটাই সিমুলেট ইকুয়েশন। আননোন কয়টা? দুটা, এটাতে ওকে করলাম। প্রথমে এক্স এর সহগ ওয়াই এর সহগ, খেয়াল করে দেখো ধ্রুবকটা কোন পাশে নিবে? ধ্রুবকটা সমানের ডান পাশে নিবে। তাহলে প্রথমটাতে এক্স এর সহগ কত আছে? √3, ওয়াই এর সহগ 1 সমান 10, √3 1 10। তাহলে এক্স এর সহগ হলো √3, ওয়াই এর সহগ হচ্ছে 1, এই পাশে আছে 10। দ্বিতীয় ইকুয়েশন দেখো তো 2 নম্বরে আসছে না? দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে 1 -√3 2√3, 1 -√3 2√3, আবার সমান দাও। এক্স এর মান আসছে তোমার, এটা কি ভগ্নাংশে আসছে, দশমিকে আসছে, 5.1961, আর ওয়াই এর মান আসছে কত? 1। 5.1961 কে কেমনে লেখে? আমি সলভ করতে চাই, হাতে সলভ করতে চাই। তো আমি ধরো ওয়াই কাটবো, ওয়াই কাটবো, তাহলে এখানে কত ওয়াই আছে? এখানে কত আছে?
তাহলে একে আমি √3 দিয়ে আগে গুণ করব, √3 দিয়ে গুণ করে এর সাথে যোগ করব। তাহলে আমি 1 নাম্বার সমীকরণকে গুণ করব √3 দিয়ে, তার সাথে যোগ করব 2 নাম্বার। 1 নাম্বারকে √3 দিয়ে গুণ করলে এখানে কত আসবে? 3x আসলো। √3 দিয়ে গুণ করো √3, y ইকুয়াল এই পাশে √3 দিয়ে গুণ করলে আসবে 10 √3, আর এটা হলো x মাইনাস √3y ইকুয়াল কত? 2 √3। যোগ করতে চাইছিলাম, যোগ যদি করি √3y কাটবে কত? x। 4x সমান 10 √3 প্লাস 2 √3 এরকম হবে। 4x সমান কত কমন যায়? 10 √3 আর 2 √3 যোগ করলে তো 12 √3 হবে, তাহলে 12 √3 হবে। 4 দিয়ে কাটো, x এর মান হবে 3 √3, y এর মান তো পাইছিলাম 1, তাহলে x এর মান হচ্ছে 3 √3 আর y এর মান হচ্ছে 1, এটা অ্যান্সার। x এর মান যে কোনো একটাতে বসাও, y এর মানটা বের হয়ে আসবে। হইছে? এটা হোমওয়ার্ক নাও, নিয়ে আজকে ছুটি, লিখে নাও। এই অনুশীলনী সব থেকে বড় পার্টটা হচ্ছে এই যে দূরত্ব নির্ণয় নিয়ে। তো আমরা 3 ধরনের দূরত্ব বের করব, বিন্দুর দূরত্ব। অ্যাকচুয়ালি 3টা দূরত্ব বের করা শিখবো। একটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব বিন্দুর, একটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী কার্তেশীয় স্থানাঙ্কে দূরত্ব, আর একটা হলো পোলার স্থানাঙ্কে দূরত্ব। প্রথমটাতে আসো। প্রথমটা হলো অক্ষ হতে বিন্দুর দূরত্ব। দেখো আগে একটু, মনে করো আমার এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক x, y। আমি ওই বিন্দুতে পৌঁছাইতে চাই। ওই বিন্দুতে পৌঁছানোর জন্য আমি জানি যে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যাওয়া লাগবে এই পরিমাণে, অর্থাৎ x পরিমাণে যাওয়া লাগবে, x অক্ষ বরাবর যাওয়া লাগবে কিনা। তো এইটা যদি x হয় তাহলে এই মানটাও নিশ্চয়ই xই হবে, হবে কিনা? এইটুকু যদি x হয় তাহলে এটাও তো xই নাকি? তাহলে এই যে দূরত্ব, এই বিন্দুর দূরত্ব দেখো, তাহলে এটা কোন অক্ষ? y অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কি হচ্ছে? x। কোন অক্ষ থেকে? y অক্ষ হতে বিন্দুর দূরত্ব হলো x, মানে কি? ভুজ। আবার আমি কিন্তু জানি এই বিন্দু যদি x, y হয়, যে উপরের দিকের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে y হয়, হয় কিনা? এই যে y, সেই yটা কি এখান থেকে দূরত্বটা না? এটা কোন অক্ষ? x অক্ষ থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব এই মান কিনা? তাহলে এই মান কি? y কিনা? তাহলে x অক্ষ হতে দূরত্ব হচ্ছে y, আর y অক্ষ হতে বিন্দুর দূরত্ব হচ্ছে কি? x। উল্টা, x অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে x, আর সরি, x অক্ষ হতে দূরত্ব হলো y, y অক্ষ হতে দূরত্ব হলো x। অবশ্যই মডুলাস ইউজ করবা, কারণ তুমি বলতেছো দূরত্ব, দূরত্বের মান অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। তুলে নাও, আমি বাংলা লিখে দিচ্ছি। x অক্ষ হতে বিন্দুর দূরত্ব x অক্ষ হতে দূরত্ব কার মান? y, মানে কি? বুঝ না কোটি। তাহলে x অক্ষ হতে দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটির কোটি, আর y অক্ষ হতে বিন্দুর দূরত্ব বিন্দুটার ভুজ। সহজ ভাষায় মনে রাখবা, x অক্ষ হতে দূরত্ব হচ্ছে y এর মান, y অক্ষ হতে দূরত্ব হচ্ছে x এর মান। আমাকে একটু উত্তর দাও তো, তারপরে আবার তোলো। মনে করো আমার কাছে একটা বিন্দু আছে a, k, এটা একটা বিন্দু। আমি তোমাকে জিজ্ঞেস করলাম x অক্ষ হতে এর দূরত্ব কার মান হবে? মডুলাস অফ কে।
আর ওয়াই অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ এ। তুলে নাও। ওকে, এবার এটার ম্যাথ দেখো, পরে তুলবা, আগে দেখো, এদিকে তাকাও। কোশ্চেন বলছে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব কত একক? ওয়াই অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। ভুজ মানে কার মান? এক্স এর মান বের করতে বলছে। তো তোমাকে বলছে ওয়াই অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব কার মান হয়? মডুলাস অফ এক্স। সেই দূরত্ব কত দেওয়া আছে? 4। মডুলাস তুলে দিলে কি হয়? তাহলে এক্স সমান +-4। কার মান বের করতে বলছিল? কোশ্চেন বলতেছে এরকম, পি বিন্দুর ভুজ 4। ভুজ মানে কার মান? পি বিন্দুর ভুজ 4। তো পি বিন্দুর ভুজের মান বলছে 4। দেখি তারপরে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে যে দূরত্ব হবে তার দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক মানে কি? এক্স আর ওয়াই এর মান। এক্স এর মান দেওয়াই আছে কত? 4। আর কোটিটা ধরে নিচ্ছি ওয়াই, এটা ধরে নিচ্ছি। বলো কার মান বের করলে কমপ্লিট হবে? ওয়াই এর মান বের করলে কমপ্লিট হবে। একটু শর্ত পড়ি। শর্ত মতে তুমি আমাকে একটু বলো তো, বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, তো পি বিন্দু তো এটা, তুমি আগে বলো এক্স অক্ষ হতে দূরত্ব কোনটা হবে, এটা না এটা? মডুলাস অফ এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই, এটা সমান হবে ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ ইন্টু ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। ওয়াই অক্ষ হতে দূরত্ব কোনটা? 4। মডুলাস তুলে দিলে কি হবে? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? 4, এটা অ্যান্সার। দেখো তো এইটা গেল হচ্ছে অক্ষ থেকে দূরত্ব 1 নাম্বার। এবার আসো 2 নাম্বার দূরত্ব বলি। 2 নাম্বার দূরত্ব হচ্ছে এরকম, মনে করো আমার এইখানে একটা বিন্দু দেওয়া আছে x1 y1, এইখানে আর একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা x2 y2 দিয়ে আমাকে বলল এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কার্তেশীয় স্থানাঙ্ক না? তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল এরকম, √x1 - x2 হোল স্কয়ার। 9 10 পড়ে আসছো না? এটার প্রমাণ আর এখানে দেখাবো না, সময় নষ্ট হবে। তুলে নাও এটা, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। কেমন দেখো একটু, তোলা লাগবে না এটা। তোমাকে বলছে এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা তোলা লাগবে না। আমরা দূরত্ব বের করি এইভাবে, √x এর মান দুটা বিয়োগ হবে এটার উপরে স্কয়ার প্লাস ওয়াই এর মান দুটা বিয়োগ হবে এটার উপরে স্কয়ার। এটা কত? 3, এটা কত? 2। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসবে √13 একক। তোলা লাগবে না, ম্যাথ করি আমরা এটা দিয়ে। প্রশ্নটা একবার পড়ে নাও। এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দু হতে দুইটা বিন্দু সমদূরবর্তী
হলে বলছে পি এর স্থানাঙ্ক কত, চিত্র আঁকাই। দেখো একটু, পড়ো একটু প্রথম থেকে। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হইতে, মনে করো পি বিন্দু আছে এখানে এক্স অক্ষের উপরে, এই এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। আচ্ছা, এই পি বিন্দু হতে দুইটা বিন্দু, এই বিন্দু দুটি সমদূরবর্তী, মানে কি সেম ডিস্টেন্স। একটা বিন্দু হলো 0,2, এক্স এর মান 0 না, এক্স 0 হলে কোন অক্ষের উপরে হয়, তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই ওয়াই অক্ষের উপরে। মনে করলাম এইখানে একটা বিন্দু, নাম দিলাম এ বিন্দু। না, কি শুরু করছো তোমরা আজকে? এ বিন্দু 0,2, আর এখানে মনে করো 6,4 কোথাও এক জায়গায় আছে, মনে করো এখানে বি বিন্দু মনে করো 6,4। কোশ্চেন কি বলছে? পি হতে শর্ত কি, এটা পি হতে এইটা এ এবং পি হতে বির দূরত্ব দুটা কেমন, সমান হলে কার স্থানাঙ্ক নির্ণয় করো। পির স্থানাঙ্ক মানে কার কার মান, এক্স আর ওয়াই। তো ওয়াই তো তুমি জানোই কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত, তাহলে এটা আমি ধরে নিচ্ছি এক্স। দেখো একটু কথা শোনো, শর্ত মতে, আচ্ছা আগে ধরে নেই, লিখি একটু। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা 0। আমাকে একটু শর্তটা বলো তো, কি শর্ত বলছে? শর্ত মতে পি এর দূরত্ব পি বির দূরত্ব সমান, বলছে কিনা? কার মান বের করলে কমপ্লিট হবে? এক্স এর মান বের করলে কমপ্লিট হবে। বলো একজন কেউ, পি এর দূরত্ব বলো। এক্স মাইনাস 0 মানে কি, এক্স স্কোয়ার, প্লাস 0 মাইনাস 2 মানে কি 4, রুট ওভার পি বির দূরত্ব বলো, এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 16, দুই পাশ থেকে রুট উঠে যাবে কিনা বর্গ করলে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল, ভাঙ্গাও তো, প্লাস 16। এক্স স্কোয়ার কাটবে, 12x কে এই পাশে নিয়ে আসো, 36 আর 16 যোগ করলে হয় 52, 48, 4 ওই পাশে গেলে 48, তাহলে এক্স এর মান আসবে 4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বলো, পি বিন্দুর স্থানাঙ্ক 4,0। তুলে নাও, এই দূরত্ব বেশি দূরে হয়ে গেছে, বড় হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন পড়ে নাও এটা। প্রশ্ন এটা ম্যাথ সহজ, 3-4 লাইন হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ম্যাথটা পড়তে বুঝতে ভুল করো, ম্যাক্সিমাম তোমরা বুঝতে ভুল করো। লেখা বন্ধ থাকো, আমি আগে একটা করাই, তারপর এটা তুমি আগে আগে করো। কোশ্চেন বলছে এক্স অক্ষ ও -5 -7 থেকে, কয়টা জায়গা থেকে? দুটা জায়গা থেকে। একটা জায়গা হলো এক্স অক্ষ আর একটা হলো -5 -7 থেকে, কি বলছে, 4, কে বিন্দুটির দূরত্ব সমান। তাহলে কোথায় থেকে কার দূরত্ব সমান? এক্স অক্ষ ও -5 -7 থেকে 4, কে এর দূরত্ব সমান। তার মানে এক্স অক্ষ হতে 4, কে বিন্দুর দূরত্ব যা, -5 -7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে প্রশ্ন কি? দেখো শর্তটা এরকম, এক্স অক্ষ হতে কার দূরত্ব বলো,
এক্স অক্ষ হতে 4, কে এর দূরত্ব ইকুয়াল, বলো কোথায় থেকে কার দূরত্ব? -5 -7 হতে কার দূরত্ব? 4, কে এর দূরত্ব সমান তো দিছি মাঝখানে, হলে কার মান বের করে নিবা? সলভ দেখো, আমরা পড়ে আসছিলাম এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব বিন্দুটির কোটি বা ওয়াই এর মান, ওয়াই অক্ষ হতে দূরত্ব এক্স এর মান। তো তোমাকে বলছে এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব কোনটা? এটা না এটা, মডুলাস অফ কে। আর এই পাশে তাকাও, এটা হতে এটা এর দূরত্ব, এটাও একটা বিন্দু এটাও একটা বিন্দু কিনা, তার মানে এই পাশে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার, এটা থেকে বাদ দাও, এটা থেকে 4 + 5 হোল স্কয়ার কে + 7 হোল স্কয়ার, এরকম কিনা? কার মান বের করতে বলছে? দুই পাশে বর্গ করো, এখানে কি হবে? বর্গ করলে রুটটা গেছে, এটা কত? 9, 9 এর উপরে স্কয়ার ভাঙ্গাও 14 কে, দুই পাশ থেকে কাটবে কোনটা? কে স্কয়ার কাটবে, তাহলে 14 কে এই দুটা যোগ করলে হয় 130, এই পাশে পাঠাও -130, কে এর মান হচ্ছে -130/14, কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে, 130 কে 2 দিয়ে কাটলে হয় 65, এটা অ্যান্সার। নেক্সট পড়ে নাও, ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে, এই দুই জায়গা থেকে, একটা হলো ওয়াই অক্ষ আর একটা 7,2, এই দুই জায়গা থেকে কার দূরত্ব সমান? a,5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত? তাহলে আমাকে কি বলছে না যে ওয়াই অক্ষ হতে কার দূরত্ব, এই যে উল্টা পাল্টা বললাম, ওয়াই অক্ষ হতে 7,2 দূরত্ব বের করতে বলে নাই, ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব যা হবে (7,2) হতে ওই a,5 এর দূরত্ব তাই হবে। কথা কি বুঝছো? ওয়াই অক্ষ হতে দূরত্ব কার মান হয়? তাহলে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব কোনটা হবে? মডুলাস এ। আর এখানে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, রুট ওভার ওটা থেকে বাদ দিব, a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার, দুই পাশে যদি বর্গ করি 5 - 2, এ স্কয়ার হবে, বর্গ করলে রুটটা উঠবে, রুটটা ওঠার পরে আমরা এটাকে ভাঙ্গায় দিব, 5 - 2 মানে কি 9, এ স্কয়ার আর এ স্কয়ার কাটবে, 14 এই পাশে নিয়ে আসলে প্লাস হবে 58, তাহলে এর মান 58/14, 29/7। এখানে তোমার একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, এ বিন্দুর এবার কার্তেশীয় স্থানাঙ্ক আর দেওয়া নাই, দেওয়া আছে পোলার আর থিটা, এটা যেহেতু প্রথম বিন্দু দেওয়া আছে r1 θ1, এখানে একটা বিন্দু আছে ধরো বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে r2 θ2, এরকম দিল, দিয়ে বলল এইবার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তাহলে এটা পোলার স্থানাঙ্কে দূরত্ব হবে না?
তাহলে পোলার স্থানাঙ্কে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা আগে লিখে নাও। সূত্রটা হচ্ছে √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 ইন্টু r2 কস θ1 মাইনাস θ2। এটা তুলতে তুলতে মুখস্থ করে নাও, আমি প্রমাণ দেখাচ্ছি। এবার একটু দেখো এটা কিভাবে আসলো, একটু দেখো। মনে করো আমার কাছে এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। আমরা যেটা জানি সেটা হচ্ছে এ বি যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এটা হবে। কিন্তু আমাকে তো কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলে নাই, আমাকে নির্ণয় করতে বসে পোলার স্থানাঙ্ক। তো দেওয়া থাকবে কি, এ বিন্দুর জন্য দেওয়া থাকবে পোলার স্থানাঙ্ক r1 θ1 এবং বি বিন্দুর জন্য পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে r2 θ2। কাজটা কি তোমাকে একটু আমি সহজ ভাষায় বলি। কাজ হচ্ছে আমি যদি এখানকার x আর y তুলে দিয়ে সেই জায়গায় r এবং θ দ্বারা রিপ্লেস করি, তাহলে তো সমীকরণটা পোলারে চলে আসবে। তাহলে এক্স ওয়াই তুলে দিব, সেই জায়গায় নিয়ে আসবো আর থিটা। কিভাবে নিয়ে আসবো? আমরা জানি এক্স সমান লেখা যায় আর কস থিটা, ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা। তাই যদি লেখা যায়, এখানে তো এক্স নাই ওয়াই নাই, এখানে আছে কি x1 y1 r1 θ1। তাহলে এক্স সমান যদি আর কস থিটা লেখা যায়, x1 সমান কি লেখা যাবে এখানকার জন্য একটু লিখে নিচ্ছি পাশে। x1 সমান লেখা যাবে r1 cos θ1, y সমান লেখা যায় r sin θ। তাহলে এখানে y নাই তো y1 আছে, y1 সমান এটা দিয়ে কি লেখা যাবে, y1 সমান লেখা যাবে r1 sin θ1। এখানে আবার বলো x সমান r cos θ, তাহলে x2 সমান কি লেখা যাবে, r2 cos θ2 এবং y2 সমান লেখা যাবে, আমাকে একটু বলো আমি মানগুলা রিপ্লেস করি, পরে তুলো। দেখো আগে এই কয়টা মান দিয়ে রিপ্লেস করব। রুট ওভার x1 এর মান বলো, r1 cos θ1 মাইনাস x2 cos θ2 হোল স্কয়ার প্লাস y1 এর মান বলো, r1 sin θ1 মাইনাস r2 sin θ2, এটার উপরে স্কয়ার, এরকম কিনা। এবার একটু দেখো রুট ওভার তাকাও একটু, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আসবে এ স্কয়ার মানে এটা মাইনাস 2ab মানে কি r1 r2 cos θ1 প্লাস বি স্কয়ার মানে কি আসবে r2 স্কয়ার cos a স্কয়ার θ2 প্লাস বলো a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মানে কি r1 স্কয়ার sin a স্কয়ার θ1 মাইনাস 2ab মানে r1 r2 sin θ1 sin θ2 প্লাস বি স্কয়ার মানে কি আসবে
r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2। আমি একটু কমন নিতে চাই, তাকাও একটু, এক লাইন আছে পরে তুলে নিও, আবার এদিকে তাকাও, এক লাইন একটু করি। এইটা এবং এইটার মধ্যে থেকে কি কমন যাবে? r1 স্কয়ার যদি আমি কমন নেই থাকবে কি? cos a স্কয়ার থিটা 1 প্লাস, যার মান লিখব না, প্লাস এইটা এবং এইটা, এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? r2 স্কয়ার যদি কমন নাও cos a স্কয়ার থিটা 2 প্লাস sin a স্কয়ার থিটা 2 কি আসবে? লিখব না 1। এবার বড় দিয়ে দুটা রাশি আছে 2 যুক্ত, এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? -2 থাকবে কি? cos থিটা 1 cos থিটা 2, মাইনাস কেন থাকবে? মাইনাস তো কমন নিছো, প্লাস sin থিটা 1 sin থিটা 2 রুট ওভার লাস্ট লাইন। দেখো একটু, r1 স্কয়ার থাকলো প্লাস r2 স্কয়ার থাকলো -2 r1 r2 থাকলো, cos a cos b প্লাস sin a sin b কার সূত্র ছিল? cos a মাইনাস b, cos a হচ্ছে থিটা 1 মাইনাস b হচ্ছে এই যে সূত্র, রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার -2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। তুলে নাও। প্রশ্ন বলছে দুটি বিন্দুর কি স্থানাঙ্ক দেওয়া আছে বলো তো? দুটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, দূরত্ব বের করতে বলছে। তাহলে পোলার স্থানাঙ্কে ধরো একটা বিন্দুর নাম এ আর একটা বিন্দুর নাম বি, পোলার স্থানাঙ্কে দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার r1 কত? r1 স্কয়ার প্লাস সেম অঙ্ক। এর আগে কোনটা পড়াইলাম? এর আগে তো ম্যাথই পড়াইনি, কনসেপ্ট পড়াইলাম। তুমি কি এই দুনিয়ায় আসো? সেম অঙ্ক মানে কি? আগে তো কনসেপ্ট পড়াইলাম, এবার ম্যাথ করাচ্ছি। কলেজ থেকে কলেজ করার পরে পড়তে আসলে এই অবস্থায় হবে, সেই জন্য কলেজে যাও না। cos থিটা 1 মাইনাস থিটা 2, ক্যালকুলেটর নাও, এই যে অ্যান্সার। এই প্রশ্ন করে নাও তো, কোথায় মশা? কই মশা? প্রশ্ন পড়ে নাও। এই সরল রেখার উপরে এমন একটি বিন্দু পি নির্ণয় করো। দেখো একটু, এখানে একটা সরল রেখা দেওয়া আছে, সরল রেখার সমীকরণ কি? x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল 0। কি বলছে? এই সরল রেখার উপরে এমন একটি বিন্দু পি নির্ণয় করো। এই সরল রেখার উপরে একটা বিন্দু আছে, নাম দিতে বলছে পি, বলছে কিনা বলো? এই সরল রেখার উপরে অবস্থিত এমন একটি বিন্দু পি, ধরে নিলাম x, y, পি নির্ণয় করো যা এই দুটা বিন্দু থেকে কেমন? সমান দূরে অবস্থিত। তো মনে করো একটা বিন্দুর নাম হলো এ বিন্দু মনে করো 2, 3, আর একটা বিন্দুর নাম ধরো বি বিন্দু ধরো 6, 5। তা তোমাকে বলছে পি থেকে এর দূরত্ব যা হবে বি এর দূরত্ব কি হবে, মানে পি এ সমান পি বি, এটা হবে। হইলে কি নির্ণয় করতে বলছে? পি বিন্দুর স্থানাঙ্ক। ম্যাথ তো এটা তুমি এমনিই পারবা, একটা কথা বলবো সেটা শুনে মনে রাখতে হবে। যদি কোনো ম্যাথে অজানা রাশি দুটার মান বের করতে হয়,
তার জন্য ইকুয়েশন লাগবে এক্স্যাক্টলি দুটা, মিনিমাম দুটা ইকুয়েশন লাগবে যদি অজানা রাশি দুটা থাকে। একটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগবে একটা, দুটা অজানা রাশির মান বের করতে হলে ইকুয়েশন লাগবে দুইটা, তিনটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগবে তিনটা। ঠিক যে কয়টা অজানা রাশি থাকবে সেম কয়টা ইকুয়েশন লাগবে তার মান বের করতে। কথা কি বুঝছো? তাহলে এখানে তুমি মান বের করবা কার, এক্স আর ওয়াই এর, কয়টার মান? তাহলে ইকুয়েশন লাগবে দুইটা। দুটা ইকুয়েশন কি কি দেখো। একটা ইকুয়েশন হচ্ছে দেওয়াই আছে x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন দেওয়াই আছে, এক নাম্বার দিলাম। আর একটা শর্ত তোমাকে বলছিল না, পি বিন্দু নির্ণয় করো যা এই দুটা বিন্দু থেকে সমদূরবর্তী, মানে পি এ সমান পি বি বলছিল কিনা। তাহলে আমি এখান থেকে আরো একটা ইকুয়েশন পাবো দূরত্বটা থেকে, পি এ সমান পি বি, এখান থেকে আরো একটা ইকুয়েশন পাবো কিনা। পি এর দূরত্ব বলো তো কি হবে? রুট দিতে চাই না আমি, রুট দিতে যেহেতু চাই না এই কারণে বর্গ করে নিলাম, তাহলে তো রুট আর দেওয়া লাগতেছে না। তাহলে বলো এক্স মাইনাস কি হবে, পি এ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস আর পি বি স্কোয়ার বলো। এরকম হইল না? এই সমীকরণটা সমাধান করলে আরো একটা ইকুয়েশন আসবে, এইটা আর ওইটা মিলে আমার দুটা অজানা রাশির মান বের হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 সমান এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার দ্বিগুণ করো 10y প্লাস 25, কাটবে দুই পাশ থেকে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কেটে যাবে। আমি আগে দেখতে চাই এক্স কয়টা আছে, এখানে কয়টা এক্স, মাইনাস 4টা, ওটা এই পাশে নিয়ে আসো, প্লাস 12টা, 8x না, কয়টা ওয়াই, ওটা এই পাশে নিয়ে আসো, প্লাস হবে, প্লাস 4y। ওকে, ধ্রুবক কত এখানে, 13, এই দুটা যোগ করলে কত হয় করো, এই দুটা যোগ করে তার থেকে 13 বাদ দাও, 48, সবগুলাকে কত দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ গেলে কত এক্স প্লাস ওয়াই, এটা আর একটা ইকুয়েশন। বলো তো এই দুটা ইকুয়েশন সমাধান যদি করি আমি এক্স আর ওয়াই এর মান পাবো না? ক্যালকুলেটর নাও, ইকুয়েশন মোডে যাও, সমাধান করো। সমাধান করব। সিডাব্লিউ না, ওকে সিডাব্লিউ, ইকুয়েশন মোডে গেলাম। এটা হচ্ছে সিমুলেট ইকুয়েশন। আননোন কয়টা, এক্স আর ওয়াই, কয়টা আননোন, দুটা আননোন। বলো প্রথম ইকুয়েশন বলো তো, 1 মাইনাস 3, এটা কিন্তু সমানের ডান পাশে ধরা লাগে এই ধরনের ক্ষেত্রে, 1 মাইনাস 3 এই পাশে পাঠাইলে কত, 1 মাইনাস 3 2, পরেরটা হলো 2 1 2 1 12, 38/7 8/7। প্রশ্ন বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের দুটা শীর্ষ দেওয়া আছে, একটা হচ্ছে 2,1 একটা 2,5 দিয়ে বলছে 3 নাম্বারটা কি, চিত্র দেখো আগে। তো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা মনে করো এ বিন্দু দেওয়া আছে 2,1, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 2,5 দিয়ে তোমাকে বলছে তৃতীয় শীর্ষ সি এর স্থানাঙ্ক কত। প্রশ্ন পড়ছো,
দুটা শীর্ষ দিছে, দিয়ে বসে 3 নাম্বারটার স্থানাঙ্ক কত। তো আমার প্রথম কাজ হচ্ছে তৃতীয় শীর্ষ সি এর স্থানাঙ্ক আমি ধরে নিব, x, y ধরে নিলাম। ঠিক আছে, কার কার মান বের করতে হবে? কয়টা অজানা রাশি? দুটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগে কয়টা? দুটা ইকুয়েশন লাগবে। তো কি কোথায় থেকে দুটা ইকুয়েশন বের করবো? যে এখান থেকে। কেমন ত্রিভুজ? সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ মানে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান কিনা। তাহলে আমি বলতে পারি এ বি সমান লেখা যায় এসি সমান লেখা যায় কিনা, যেহেতু সমবাহু সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু আমার ইকুয়েশন লাগবে কয়টা? দুটা। তাহলে আমি এই দুটা সমান করব, এখান থেকে একটা ইকুয়েশন পাবো, আবার এই দুটা সমান করব, এখান থেকে আর একটা ইকুয়েশন পাবো। দুটা সমীকরণ আসলে তাদের সমাধান করলেই আমার দুটার মান বের হয়ে আসবে। দেখো একটু, প্রথমে আমি এ বি সমান এসি করি। এ বি সমান এসি, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার, দিতে চাই না আমি রুট, বর্গ করে দিলাম, তাহলে তো রুট দেওয়া লাগতেছে না। মনে করো রুট দেই নাই, তাহলে 2 মাইনাস কত? 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বলো 1 মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল এসি বলো, এ আর সি কই? এ আর সি এর ডিস্টেন্স বলো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। বাম পাশে কত আসে এটা? এটা 16 বলো, ডান পাশে বলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ার 2y। সাজাও, প্রথমে এক্স স্কোয়ার লিখব, প্লাস ওয়াই স্কোয়ার লিখব, মাইনাস 4টা এক্স আছে, মাইনাস 2টা ওয়াই আছে, এখানে ধ্রুবক কত? 5। ওই 5কে এই পাশে পাঠাতো, 16 থেকে 5 বিয়োগ হবে, 16 থেকে 5 বিয়োগ হলে হবে 11। দেখো এটা একটা ইকুয়েশন কিনা, দিলাম 1 নাম্বার, পাইছো একটা ইকুয়েশন। আবার আরেকটা থেকে আরেকটা পাবা। এবার কি করব? এসি সমান বিসি, বাহুর দৈর্ঘ্য সমান, বা এসি স্কোয়ার সমান লেখা যায় বিসি স্কোয়ার। এসি স্কোয়ার তো এই যে এটাই না, এটাই তো এসি স্কোয়ার লিখছিলাম, ওটাই লিখলাম। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার। কই? বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বলো ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। ভাঙ্গাইতে চাই, আচ্ছা কেটে যায় না? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার দুই পাশে কেটে যায় কিনা? তাহলে থাকে কি বলো? ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার সমান লেখা যায় ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। এইখানে এরপরে তোমরা কি ভুল করো একটু বলে দেই। তোমরা ভুল করো দুই পাশ থেকে স্কোয়ার তুলে দাও, স্কোয়ার তুলে দিলে এরকম হবে ওয়াই মাইনাস 1 সমান লেখা যাবে ওয়াই মাইনাস 5। দুই পাশ থেকে ওয়াই আর ওয়াই কেটে যাবে, মাইনাস 1 সমান মাইনাস 5, 1 সমান তো এটা করা যাবে না। দুই পাশে যদি রুট করো, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হয়, এটা ঠিক নয়। তুমি এক কাজ করো, ভেঙে দাও। যদি তুলে দাও তাহলে এরকম করে করলে হবে, প্লাস মাইনাস দিয়ে যদি করো তাহলে হবে। একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একটা থেকে সমাধান আসবে, তো দরকারই নাই ঝামেলার। আমরা ভেঙে দিব, ভেঙে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25। ওয়াই স্কোয়ার কাটবে, কয়টা ওয়াই থাকে বলো? 8y। কনস্ট্যান্ট কত থাকে? 24। তাহলে ওয়াই এর মান কত আসে? 3। এটা আর একটা ইকুয়েশন, ঠিক আছে? ওয়াই এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছো, এখন কার মান লাগবে? তা আমি যদি ওয়াই এর মানটা নিয়ে এসে এখানে বসায় দেই ওয়াই এর জায়গায়, তাহলে এক্স এর মান পাবো কিনা? তাহলে ওয়াই এর মান একে বসাই, ওয়াই এর মান 1 বসিয়ে
তাহলে ওয়াই এর মান যদি বসে এরকম হবে এক্স স্কোয়ার, ওয়াই এর মান কত 3 না 9, 9 থেকে বাদ দিবা হলো 6, 9 থেকে 6 বাদ দিলে কত 3, 11 থেকে 3 বাদ দাও তো 8, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। বসাবা, বসায় দেখবে এটাই আসছে। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করো, সমাধান করে দেখবা এক্স এর মান আসছে একটা 2 প্লাস 2√3 আর একটা আসবে 2 মাইনাস 2√3। দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কয়টা মান পাবা? দুটা। তাহলে তোমার তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, মানে অ্যান্সার আমি এখানে লিখতেছি, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান বলো তো একটা 2 প্লাস 2√3, ওয়াই এর মান বলো, অথবা এটা হইতে পারে 2 মাইনাস 2√3, 3। তোলা শেষ করো তাড়াতাড়ি। তো এবার শোনো, এই সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু অনেক বড় ম্যাথেও আসে, মানে একটা বড় ম্যাথ আছে সেখানে দেখবা এটা বের করে নেওয়া লাগতেছে। তো বড় ম্যাথে যদি আসে তৃতীয় শীর্ষবিন্দু বের করার জন্য আমরা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা একটু দেখো কেমন। তাকাও একটু, পরে তুলে নিবা, আগে মুখস্থ করে নাও। এইখানে মনে করো একটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1। এখানে একটা শীর্ষবিন্দু দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2, y2। দুটা শীর্ষ দেওয়া আছে, তোমাকে তৃতীয় শীর্ষ বের করতে বলবে। এবার কথা শোনো, কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু অলওয়েজ দুইটা হইতে পারে। থার্ড পয়েন্ট যেটা তৃতীয় শীর্ষবিন্দু অলওয়েজ দুইটা হইতে পারে। একটা হচ্ছে এটা তৃতীয় শীর্ষবিন্দু, আর একটা জাস্ট নিচে হইতে পারে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু। দেখো তো এখানে আর একটা হইতে পারে কিনা তৃতীয় শীর্ষবিন্দু। এই কারণে তৃতীয় শীর্ষবিন্দু বের করার সময় অ্যান্সার অলওয়েজ দুটা আসে। যেমন আগের ম্যাথটাতে এক্স এর মান কয়টা আসছে? দুটা আসে। তো দুটা আসবে, তো শর্টকাটটা হচ্ছে এরকম। ধরো তৃতীয় শীর্ষবিন্দুর নাম দিলাম হলো সি। তো সি বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করতে হয়, তুমি যখন এক্স এর মান বের করবা মানে ভুজ বের করবা, তখন ভুজ যোগ হবে, কোটি বিয়োগ হবে। আবার যখন ওয়াই এর মান বের করবা তখন ওয়াই এর মান যোগ হবে, এক্স এর মান বিয়োগ হবে। দেখো একটু কিরকম, আমি ভুজ যখন বের করব এক্স এর মান দুটা যোগ করব, x1 আর x2 যোগ করব। দুটা যেহেতু আসে প্লাস মাইনাস আসবে, একটা √3। ওয়াই এর মান বিয়োগ করব, বাই নিচে একটা 2 আসবে। কোটি যখন বের করব ওয়াই এর মান দুটা যোগ হবে, ওয়াই এর মান দুটা যোগ হবে, মাইনাস প্লাস হবে এখানকার √3 ইন্টু এক্স এর মান দুটা বিয়োগ হবে বাই 2। এখন প্রশ্ন আসবে, ভাই প্লাস মাইনাস আর মাইনাস প্লাসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। এইটার যখন প্লাস নিবা তখন এক্স এর একটা মান পাবা, এটার যখন প্লাস নিয়ে ভুজ আসবে কোটিটা, সেটার করসপন্ডিং কোটি, মনে করো এখানে তো এক্স এর মান আসবে 2, মনে করো আসলো প্লাস নিয়ে, এর কোটি যেটা সেটা ওইখানকার মাইনাস নিয়ে আসতে হবে। বুঝছো কথা? এটার প্লাস নিলে ওটার নেওয়া লাগবে মাইনাসটা, এটার মাইনাস নিলে ওটার নেওয়া লাগবে প্লাসটা। তুলে নাও, আমি এক্সাম্পল দিচ্ছি। এক্স এর মান যোগ হবে, ওয়াই এর মান বিয়োগ হবে, আবার ওয়াই এর মান যোগ হবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল বুঝাই দেই। ধরো সমবাহু ত্রিভুজের একটা শীর্ষবিন্দু দেওয়া আছে তোমাকে 3,2, বি দেওয়া আছে ধরো 7,6। তোমাকে বলছে সি এর স্থানাঙ্ক কত নির্ণয় করো, এটা মনে করো জিজ্ঞেস করছে, তৃতীয়টা কত। তাহলে সি এর স্থানাঙ্ক বের করার সূত্র এরকম, আগে খেয়াল করো, এক্স এর মান দুটা যোগ হবে, যোগ করো, কত হয়? প্লাস মাইনাস √3 ইন্টু 2 থেকে বাদ যাবে কত? -4 নিচে 2 কমা। এবার ওয়াই এর মান যোগ হবে,
ওয়াই এর মান যোগ করো 2 আর 6, এবার ছিল মাইনাস প্লাস √3 ইন্টু এক্স এর মান বিয়োগ হবে -4/2। দেখো একটু এখানে কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই মাইনাস দিয়ে এখানে এটাকে গুণ হবে, গুণ হলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই মাইনাস দিয়ে এখানে গুণ হয়ে চিহ্নটা ঘুরে যাবে। আচ্ছা, আর নিচের 2 দিয়ে কি কাটা যায় না উপরেগুলোকে? উপরে কত কমন নেওয়া যায় বলো তো? 2 কমন লেন 2 এর সাথে কাটবে কিনা? তাহলে 2 দিয়ে যদি কাটো এটা কত হবে? 2 দিয়ে যদি কাটো এটা হবে 5, চিহ্নটাই আগে গুণ করো, মাইনাস প্লাস 2 দিয়ে কাটো তো 2√3 কমা 2 দিয়ে কাটো তো 4, এটা দিয়ে গুণ করো তো প্লাস মাইনাস 2 দিয়ে কাটো 2√3। তাহলে দেখো আমি বুঝাই দেই, সি বিন্দু হয় এটা হবে 5 -2√3, 4 + 2√3, এই দুটা নিয়ে একটা পেয়ার হবে। অথবা সি বিন্দু এটা হবে 5 + 2√3, 4 - 2√3। তুলে নাও। এই যে ম্যাথটা করলাম একটু আগে, এটা করলাম নাকি এর আগে? আচ্ছা, এটা করি, শর্টকাট দিয়ে করি। দেখো একটু, সমবাহু ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু দেওয়া আছে? এই দুটা দেওয়া আছে, বলছে তৃতীয়টা বের করা লাগবে। তাহলে এইরকম কি নয় এক্স এর মান দুটা যোগ হবে? এক্স এর মান দুটা যোগ করো তো, চিহ্ন √3 ইন্টু ওয়াই এর মান দুটা বিয়োগ হবে -4 -4, তাহলে -8 লিখলাম বাই 2। আবার ওয়াই এর মান যোগ হবে -4 আর +4 যোগ করো, চিহ্ন √3 ইন্টু এক্স এর মান বিয়োগ হবে, এক্স এর মান কত বিয়োগ করলে কত 0 বাই এটা কত হয়ে যাবে 0। তাহলে এটা বলো আগে, এইটা দিয়ে এখানে গুণ হবে, হয়ে কি হবে মাইনাস প্লাস 2 দিয়ে কাটো তো 4√3, পরেরটা কি একটা হলো +4√3, 0 হয়েছে। বইয়ে একটা কোশ্চেন আছে এরকম, কেতাব স্যারের বইয়ে, তুলতেছ? এটা বলি তারপর তুলো। দেখো আগে, বইয়ে একটা কোশ্চেন আছে এরকম, এ একটা বিন্দু 3,4 আর বি একটা বিন্দু 3,6 দিছে, দিয়ে বলছে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ নাম কি? সি কত? বুঝছো? যখন কন্ডিশন দিছে, যখন সি বিন্দুটি এ বি এর সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, এরকম কন্ডিশন দিছে। আগে বুঝো, সমবাহু ত্রিভুজের দুটা শীর্ষ দিছে, তৃতীয় শীর্ষ কয়টা বের হয় ও দুটো আমি আগে বের করতে চাই। দেখো আগে, তাইলে সি বিন্দু হচ্ছে এক্স এর মান দুটা যোগ হবে কত? প্লাস মাইনাস √3 বিয়োগ করো -2/2, ওয়াই এর মান দুটা যোগ হবে 10 মাইনাস প্লাস এক্স এর মান বিয়োগ করো বাই, ওকে ফাইন, 2 দিয়ে কাটো, চিহ্ন কি হবে মাইনাস প্লাস 2 দিয়ে কাটো √3, এটা তো 0 হয়ে গেছে 5। তাহলে বলো সি বিন্দুর যে দুটা স্থানাঙ্ক আমাকে বলো। একটা হলো 3 - √3, 5, অথবা আর একটা হইতে পারে
3 প্লাস রুট 3 কমা নির্ণয় করলাম। এবার এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, যে কোনো একটা। কোনটা অ্যান্সার হবে সেটা শর্ত পড়ি। সি বিন্দু নির্ণয় করো যখন সি বিন্দুটি এ বি এর সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে। এ বি এর সাপেক্ষে এই দুটার মধ্যে মূল বিন্দুর বিপরীত পাশে যেটা, সেটা নির্ণয় করতে হবে। এখন একটু দেখো, এবার তাকাও তো এ বিন্দু কত, 3 কমা কত। আমি একটু এ বিন্দুটা আঁকাই আগে। এ হচ্ছে 3,4, মনে করো 1 2 3, এইটা 3, এই যে এটা 3, উপর দিকে 1 2 3 4, এটা মনে করো এ বিন্দু। এ বিন্দু 3,4, হ্যাঁ। বি বিন্দু কত বলো, 3,6, মানে 1 2 3, এখানে তো আসবাই। এটা কত, 3, 4 5 6, এটা মনে করো বি বিন্দু। এটা বলছে 3,6। এ বি রেখা আঁকাইতে চাই। এ বি রেখা কি এটা কিনা? এ বি রেখা যদি এটা হয়, সমবাহু ত্রিভুজের 3 নাম্বার শীর্ষবিন্দু হয় তোমার এই পাশে হবে, নাইলে এই পাশে হবে। তাই হবে কিনা? এই হয়েই না সমবাহু ত্রিভুজ গঠন করবে, হয় এই পাশে হবে নাহলে এই পাশে হবে। এই হয়েই তো সমবাহু ত্রিভুজ গঠন করবে। তাহলে হয় তৃতীয় শীর্ষ যেটা বের করলাম সি, হয় এইটা নিতে হবে নাহলে এটা নিতে হবে। প্রশ্ন কি বলছে, সি বিন্দুটি এ বি এর সাপেক্ষে, এ বি কোনটা, এ বি এটা, এ বি এর সাপেক্ষে মূল বিন্দু যে পাশে অবস্থিত তার কোন পাশে অবস্থিত, তাহলে এটা এ বি। এ বির সাপেক্ষে মূল বিন্দু কোথায় অবস্থিত, এখানে অবস্থিত। তাহলে এইটা কি মূল বিন্দুর একই পাশে না? এ বি এর সাপেক্ষে এই দুটা কি মূল বিন্দুর একই পাশে, আর এটা কি মূল বিন্দুর কোন পাশে? এ বি এর সাপেক্ষে এরা হলো মূল বিন্দুর একই পাশে, আর এ বি এর সাপেক্ষে মূল বিন্দু আর এটা কি বিপরীত পাশে কিনা, এ বি এর সাপেক্ষে। তাহলে তোমাকে কোনটা নিতে বসে, বিপরীত পাশে। তার মানে এইটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখন এই দুটার মধ্যে এইটা কোনটা, মাইনাসটা নিতে হবে নাকি প্লাসটা নিতে হবে? তুমি চিন্তা করো তো, এই পর্যন্ত মান কত ছিল, এক্স এর মান কত ছিল 3। তুমি যখন আরো এই দিকে যাবা এক্স এর মান বাড়বে না কমবে? বাড়লে এক্স এর মান প্লাস করতে হবে না মাইনাস? তা 3-এর থেকে আরো বেশি হবে। তা 3-এর থেকে কোনটাতে বেশি ভুজ, এটা কি না? তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 3 প্লাস রুট 3 কমা 5, এটা অ্যান্সার। প্রশ্নটা দুইবার পড়ো তো, দুইবার প্রশ্নটা পড়ো। 5,3 কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। 5,3 কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝছো কিছু? না বুঝলে আসো ধীরে ধীরে। 5,3 কেন্দ্র আর 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকাই আগে। তাকাও, বৃত্তের কেন্দ্র কত? এই যে কেন্দ্র তো একটা বিন্দু নাকি, ওই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? এই যে কেন্দ্র হলো 5,3, সেন্টার আঁকাইছি। কি আঁকাবো? ব্যাসার্ধ কত? এদিকে আঁকাইলাম ব্যাসার্ধ 5। এটুকু বুঝছো ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের। এবার এই পার্টটা পড়বা, এখানে পুরোটা এখান থেকে। বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। আবারও বলি, বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। কার দৈর্ঘ্য? এর দৈর্ঘ্য বের করতে বলছে কিনা। যেটা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। মনে করো এটা বৃত্তের একটা নাম দিই, এর নাম ধরো এবি। বৃত্তের একটা আছে, এর নাম হচ্ছে এবি। এই যেটা কি করছে, 3,2 বিন্দুতে দুই ভাগ হয়ে গেছে। ধরো যেটা 3,2 নামে একটা বিন্দু আছে, নাম দিয়ে একটা, ধরো ডি বিন্দু। ডি বিন্দু হচ্ছে
3,2 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার দৈর্ঘ্য নির্ণয় করো। বলো তো কার দৈর্ঘ্য বের করতে বলছে? জ্যায়ের দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য? তাহলে আমাকে নির্ণয় করতে বলছে এবি। আগে একটু মুখে মুখে নির্ণয় করি, তারপরে হাতে করতেছি। আগে মুখে মুখে দেখো, আমি এইখান থেকে এটা যোগ করে দিলাম, লম্ব আঁকলাম। অ্যাকচুয়ালি লম্ব আঁকলে এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। কিভাবে করব একটু শোনো। আমাকে নির্ণয় করতে বলছে এবি এর দৈর্ঘ্য। আমি এবি বের করব না, আমি বের করব এডি। এই বিন্দুতে অর্ধেক হয়েছে না, তাহলে এডি বের করে 2 দিয়ে গুণ করে দিলেই পুরোটা বের হবে কিনা। আমি বের করব এডি, এডি বের করে 2 দিয়ে গুণ করব। এখন এডি কিভাবে বের করব? এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, এই দুটা বিন্দু যদি দেওয়া থাকে, এর যদি দৈর্ঘ্য বের করি তাহলে লম্বটা পাবো কিনা। লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, পিথাগোরাসের সূত্র দিলে ভূমি বের হবে কিনা। তো ভূমিই তো দরকার আমার, তো ভূমি পাইলে দ্বিগুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কার মান বের করবো বলো? সিডির মান বের করব। সিডি বলো রুট ওভার কি হবে? 5 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 হোল স্কোয়ার, কত আসে? √5 আসে, √5 আসে। এবার কার দরকার বলো? কোনটা সমকোণী ত্রিভুজের নাম বলো? ত্রিভুজ এ সি ডি ধরলাম। এ সি ডি এ পিথাগোরাসের সূত্র দাও তো, অতিভুজ স্কোয়ার মানে কত আসবে? 25 ইকুয়াল লম্ব স্কোয়ার করো তো, আর ভূমি কত? এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারের মান বলো। এডি স্কোয়ারের মান 20। এডির মান কত? √20 মানে কত? √20 মানে 2√5। আমার তো এডি দরকার নাই, আমাকে বের করতে বলছে জ্যা এর দৈর্ঘ্য মানে কি এবি। এবি সমান কি লিখো? 2AD। তাহলে 2 × 2√5 কত একক? 4√5 একক। প্রশ্ন তোলো কেন? সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস চেনো এগুলা? জানো না? না চিনলে চিনে নাও, আজকে চেঞ্জ করলাম। যার যার দরকার তাই তাই তুলে নাও। এটা সামান্তরিক, বর্গ, আয়ত, রম্বস কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? আচ্ছা আমি বলে দিচ্ছি, তুলে নেওয়া লাগবে না। তুলে নেওয়া লাগবে? আচ্ছা তুলে নাও, ঠিক আছে। পরে তুলে নিও, আমি খালি পার্থক্যটা বলে দিই, শেষ করে দিই অনুশীলনীটা। আগে ত্রিভুজ বলে দিই। তোমাকে প্রমাণ করতে বলবে সমবাহু ত্রিভুজ। তা তুমি ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য বের করবা, সমান আসবে সমবাহু। বলবে সমদ্বিবাহু প্রমাণ করো, দুটা বাহু সমান দেখাবা, সমদ্বিবাহু। বলবে সমকোণী ত্রিভুজ প্রমাণ করো, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবা, পিথাগোরাসের সূত্র যদি মেনে চলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মেনে চলবে কি? গেল। এবার আসো চতুর্ভুজের যেগুলো আসে। প্রথমে বর্গ। কোণে কোণে যাব না, এখানে আমরা আমরা এটা কার মধ্যে পড়তেছি মনে আছে? দূরত্বের মধ্যে পড়তেছি আমরা, দূরত্ব বা দৈর্ঘ্যের মধ্যে পড়তেছি, কোণে যাব না। প্রথমে হচ্ছে বর্গ। বর্গের চারটা বাহুর সমান হবে, সেম হবে মান, দুটা কর্ণের মান সেম হবে, দৈর্ঘ্য সেম হবে, দূরত্ব সেম হবে। বর্গের চারটা বাহুর সমান, কর্ণ সমান। রম্বসও সেম, চারটা বাহুর সমান, খালি পার্থক্য কর্ণতে, কর্ণ অসমান হলে রম্বস। এবার আয়ত, বিপরীত বাহু সমান, যেহেতু বাহুগুলো 90 ডিগ্রি কোণ করে, কর্ণগুলো সমানই হবে। আয়তের বিপরীত বাহু সমান, কর্ণ সমান। সামান্তরিকও সেম, বিপরীত বাহুগুলোই সমান কিন্তু কর্ণ সমান নয়। তাহলে বর্গ আর রম্বস মোটামুটি সেম, খালি কর্ণের সমান আর অসমান। আয়ত আর সামান্তরিক সেম, কর্ণ সমান আর অসমান। প্রশ্ন কেমন? প্রশ্ন আসে এরকম, পরেরটাই দেখো 21 নাম্বার সম্ভবত। দেখাও যে
এই তিনটা বিন্দু কি গঠন করে দেখো তো কি বলছে, সমদ্বিবাহু সমকোণী। তাহলে দুটা জিনিস প্রমাণ করা লাগবে, এক তো সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে দুটা বাহু সমান হবে, সমকোণী মানে পিথাগোরাস মেনে চলবে। আগে অবশ্যই চিত্রটা আঁকবা। ধরো এটা পি 7,7, কিউ মনে করো 6,2 -2, আর হচ্ছে 2,3। তুমি কিন্তু অ্যাকচুয়ালি জানো না কোনটা কোথায় হবে, তুমি আগে বাহুগুলোর দৈর্ঘ্য বের করবা, তারপরে অ্যাকচুয়ালি আবার ঠিক করবা যে ঠিক আছে কিনা। দেখো একটু, আমি একটু দৈর্ঘ্যগুলা বের করি। পি কিউ এর দৈর্ঘ্য বলো তো একটু কি হবে, √7 - 6 মানে কি 1, আর 7 + 2, 7 + 2 কত 9 এর উপরে স্কোয়ার, 81 + 1, এটা আসবে √82 আসলো। পি কিউ বের করলাম, এটা বের করি, পি আর বের করি। পি আর হচ্ছে √7 মাইনাস কত 7 - 2 হোল স্কোয়ার, 7 - 3 হোল স্কোয়ার, একটু বলো তো কত আসে, √25, 25 হলো 41। আর কে, আর কিউ বা কিউ আর এর দৈর্ঘ্য, এখানে তো আর ভেক্টর করতেছ না, সমস্যা নাই, দৈর্ঘ্য বের করতেছে। 2 থেকে কত বাদ যাবে, 2 থেকে বাদ যাবে 6, এটার উপরে স্কোয়ার, 3 + 2 কত আসে বলো, 16 + 25 রুট, এটাও √41, এটাও √41, দুটা বাহুর সমান, তাহলে কি সমদ্বিবাহু কিনা। তাহলে যেহেতু পি আর সমান লেখা যাবে আর কিউ, এবং আরো তো প্রমাণ করতে বলছে সমকোণী না, সমকোণী মানে কি পিথাগোরাস মেনে চলতে হবে। আচ্ছা ভাই, এটার উপরে স্কোয়ার করলে কি 82 আসে না, তিনটার উপরে স্কোয়ার করে দাও, 82, 41, 41, এই দুটা যদি যোগ করি 41 আর 41 যোগ করলে কি 82 হবে না। তাহলে আমি কি লিখতে পারবো না, পি কিউ এর উপরে স্কোয়ার ইকুয়াল পি আর এর উপরে স্কোয়ার প্লাস আর কিউ বা কিউ আর এর উপরে স্কোয়ার, দুটা বাহু সমান পিথাগোরাস মেনে চলে, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী। দেখে নাও, তোলা হয়েছে। নাও লাস্ট ম্যাথ, দেখাও যে কয়টা বিন্দু, বিন্দু 4টি, সামান্তরিকের শীর্ষবিন্দু। সামান্তরিক হইতে হইলে বিপরীত বাহু সমান হবে কর্ণ অসমান। তাহলে এক চিত্র আঁকো আগে, সামান্তরিকের চিত্র আঁকো। এ হচ্ছে -3,2, -7 - 5, 5, 4, 9,11। আগে বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য বের করি। দেখো ফার্স্ট এবি √ বলো -3 + 7 16, একবার লিখলাম, প্লাস 2 -5, 2 + 5 7 এর উপরে স্কোয়ার, 16 আর 49 যোগ করে বলো কত আসে, √65 লিখলাম। এবার সিডিটা বের করি, সিডি বিপরীতটা আগে বের করি। √9 থেকে কত বাদ দিবা, কত হয় 4 এর উপরে স্কোয়ার 16, যোগ 11 থেকে বাদ দিবা কত 4, 11 থেকে 4 বাদ দিলে কত হয় 7 এর উপরে স্কোয়ার 49, কত আসে √65। এই বিপরীত বাহু দুটো সমান। এবার আসো বিসি বের করি, √7 - 5 -12, 12 উপরে স্কোয়ার করলে 144, যোগ -5 - 4, 9 এর উপরে স্কোয়ার করো
যোগ করো। কত? 215, 13 না 35 না 225, রুট 225 মানে 15। আচ্ছা একবারে বলছিলাম। এবার আসো বিসি বের করলাম, এর বিপরীত বাহু কোনটা? এডি বের করি। এডি কত আসবে জানো? ঠিক আছে, এডি আসবে 15। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান কিনা। বিপরীত বাহুগুলো সমান হলে তো আয়ত হইতে পারে। কর্ণ চেক দেওয়া লাগবে। তাহলে কর্ণ বের করো, কর্ণের নাম বলো। এসি আর বিডি। এসির দৈর্ঘ্য বের করব, বিডির দৈর্ঘ্য বের করব। এসি বলো রুট ওভার -3 -5 মানে কত? -8। 8 এর উপরে স্কয়ার প্লাস 2 থেকে 4 বাদ দাও। 2 থেকে 4 বাদ দিলে 4 হয়। ঠিক আছে, 4ই লিখস। আর বিডি বলো রুট ওভার -7 -9 -16। 16 এর উপরে স্কয়ার করলে 256 প্লাস -5 -11 আবার 16। 16 এর উপরে স্কয়ার করলে 256। দেখো তো কত হয়? 512 রুট 512 সমান আসছে কর্ণ। তাহলে লিখো যেহেতু বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান, যেহেতু এবি সমান সিডি এবং বিসি সমান এডি, কিন্তু কে সমান নয়? এসি ইজ নট ইকুয়াল বিডি। অতএব বিন্দু চারটি সামান্তরিক গঠন করে। লিখে নাও। প্রথম অনুশীলনী শেষ করবা, 4 থেকে লাস্ট পর্যন্ত করে আসবা। প্রথম অনুশীলনী শেষ, নেক্সট ক্লাসে দ্বিতীয় অনুশীলনী শুরু হবে।